রঙের উৎসবে যখন মেতেছে গোটা দেশ, তখন নদিয়ার শান্তিপুরে নীলকুঠিপাড়ায় নেমে এসেছে বিষাদের ছায়া। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় এবছর দোল খেললেন না কয়েকশো বাসিন্দা। নিজস্ব প্রতিনিধি শান্তিপুর, নদিয়া। শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের ৬৬ নম্বর বুথে ভোটার তালিকা সংশোধনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। ৩৫০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ। শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নীলকুঠিপাড়া ৬৬ নম্বর বুথের ঘটনাস্থ শুনানিতে ডাকা হয়েছিল ৫৫০ জন ভোটারকে। শুনানির পর চূড়ান্ত তালিকায় দেখা যায় ৩৫০ জনের নাম বাদ পড়েছে। ১০২৫ জনের এই বুথে আগে থেকেই ৫০ জনের নাম বাদ ছিল। নতুন করে ৩৫০ জন বাদ যাওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এখন কি করবে? বাসিন্দাদের দাবি, তাদের কাছে নাগরিকত্বের সমস্ত বৈধ নথিপত্র রয়েছে। এমনকি ২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের অনেকের নাম ছিল। তারা সরাসরি ব্লকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সঠিক নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন নাম বাদ গেল তা তারা বুঝতে পারছেন না। অভিযোগ অস্বীকার করেছেন বিএলও। তার দাবি, যারা শুনানিতে এসেছিলেন তারা পর্যাপ্ত নথি দেখাতে পারেননি এবং ফর্ম সম্পূর্ণ পূরণ করেননি। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই নাম বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শান্তিপুরের এই পাড়ায় এখন উৎসবের বদলে শুধুই উৎকণ্ঠা। আগামী দিনে এই ৩৫০ জন ভোটার কিভাবে তাদের নাগরিকত্ব প্রমাণ করবেন তা নিয়ে প্রশ্ন চিহ্ন ঝুলে রইল। ৩৭৫ নাম বাদ আমাদের এই ওয়ার্ডে। কেন, কি কারণে গেল? কি কারণে নিশ্চয়ই কোনো বিয়েতে আছে, কিন্তু এটা আমাদের বিএলওর গাফিলতি এবং এই রাজ্য সরকারের কর্মচারী যারা কাজ করেছে নিচু শ্রেণীর, তাদের গাফিলতির জন্য আমাদের এই ভোটারটা বাদ যাওয়ার মেন উদ্দেশ্য। ডকুমেন্টস দেননি? ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও অনেকের যাবতীয় ডকুমেন্টস আছে। নম্বর বুথ আর জায়গাটার নাম কি? ৬৬ জায়গা নাম্বার ৬৬ নীলকুঠিপাড়া। নীলকুঠিপাড়া। এখানে কত মোট ভোটার রয়েছে এই বুথে? টোটাল ভোট হচ্ছে ৯৭৫। কত জনের ভোট কাটা গেল? ৩৫০। ৩৫০। আচ্ছা, এই এত পরিমাণে ভোটটা কাটা যাওয়ার কি কারণ? আপনি তো বিএলও দায়িত্বে রয়েছেন। এইটা এমুনারেশন ফর্ম, মাথাটা আমি কেটে দিয়েছি। হ্যাঁ, এইটা এমুনারেশন ফর্ম। এইখানে লিখতে হয়েছিল ২০২৫ সালের ডিটেলস একটা ভোটারের, আর এই দুটোর নিচের দুটোই লিঙ্কেজ দেখাতে হয়েছিল ২০০২-এর। যার ২০০২ সালে নিজের নাম ছিল সে এখানে লিখবে, যার নাম ছিল না, বাবা, মা, দাদু, ঠাকুমা, দিদা, তারা এইখানে এই লিঙ্কেজটা দেখাবে। কিন্তু ৩১৫ জন ভোটার যারা শুধু এইটুকু দিতে পেরেছে, কোনো লিঙ্কেজ দেখাতে পারেনি। বাবা, মা, দাদু, ঠাকুমা, দাদু, দিদা, কোনো লিঙ্কেজ তারা দেখাতে পারেনি। ইভেন ওখানে গিয়ে তাদের যে উপযুক্ত ডকুমেন্টস, এখানে এই যে পরিষ্কার দেওয়া আছে ১/৭/৮৭ সালের আগে যাদের জন্ম, ৩টে ক্রাইটেরিয়া আছে। ৮৭ থেকে ২০০৪, ২০০৪ থেকে ২০০৭, এই যে ৩টে ক্রাইটেরিয়া, সেই অনুযায়ী ডকুমেন্টস তারা দিতে পারেনি। এইগুলো ওদের জানিয়েছিলেন যে এই ডকুমেন্টসগুলো দিতে হবে তোমাদের? অবশ্যই জানিয়েছিলাম। এদের এসআইয়ের শুনানিতে নাম এসেছিল, সব পার্টি বলেছিলেন? ড্রাফট রোলে এসেছিল। ড্রাফট রোলেতে সবারই নাম থাকবে। তার আগে আমার ৫১টা ভোট কেটে গেছিল এএসডি, অ্যাবসেন্ট, ডেথ, শিফট, সেগুলো সব বুথেই কেটেছে কম বেশি। সেটা ৫১টা কেটেছিল। সেটা এর ভেতরে ১৩১টার মধ্যে না, ৯১টা ধরেই কি ১০৩১টা ভোট ছিল। আচ্ছা, তার মধ্যে ফার্স্ট টাইমে এএসডি লিস্টে ৫১টা কেটে যায়, ৯৭৫ ছিল। আচ্ছা, সেই ৯৭৫টা ড্রাফট রোলে ছিল, সেখান থেকে ৩৫০টা ভোট কেটে যাচ্ছে। তার মধ্যে ৩১১টা ভোট যারা কোনো রকম লিঙ্ক দেখাতে পারেনি, কিন্তু তারা আজকে এসে বলছে যে আমাদের সব ডকুমেন্টস আছে। তারা এরকম আমাদের কাছে একটা অভিযোগ করছে যে সব ডকুমেন্টস আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বিএলওর ভোট তোলারও ক্ষমতা নেই, বিএলওর ভোট কাটারও ক্ষমতা নেই। এক্স্যাক্টলি। তাহলে তাদের যদি সমস্ত ডকুমেন্টস থাকে, এখনও তো অ্যাপিল করার জায়গা আছে, চ্যালেঞ্জ করার জায়গা। ডিএম অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে। আজকে তারা বিডিও অফিসে গিয়ে জানতে পারে যে আমার এই ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও আমার ভোটটা কেন কাটা গেল। আপনি কি নিজেও হেল্প করবেন ওদের? অবশ্যই। আমি এর আগেও হেল্প করেছি, মানে যতবার একটা ফর্ম এরকমও হয়েছে, আমি ২বার ৩বার ৪বার করে ফোন করে ডেকে, খবর দিয়ে ডেকে, ফর্মে ভুল ছিল তা সত্ত্বেও ডেকে অ্যাপ্রুভ হয়েছে, যাদের ছিল না তাদের রিজেক্ট হয়েছে। যে এখন তাদের যদি এখন এতটাই মনে হয় যে আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, তাহলে সেগুলো নিয়ে বিডিও অফিসে যাক, আবার ARO সাহেব যিনি আছেন বা ইলেকশন সেলে যারা আছেন, সেখানে আবার যাক, যে দেখুন আমাদের এই ডকুমেন্টসগুলো আছে, তা সত্ত্বেও আমাদের ভোটটা কেন কাটা গেল, আমরা সেটা জানতে চাই। আপনার নাম আর প্রবীর হালদার। কি দায়িত্ব আছেন এখানে? বিএলও। ইয়েতে কাগজে যেটা ছিল সেটা লিখে দিয়েছি। পরে শুনেছি দিদা দাদু থাকলে হবে, কিন্তু আমরা তো জানতাম না যে দিদা দাদু থাকলে অত প্রমাণ আমরা বুঝাইনি। আমাদের যা ছিল সেটা নিয়ে আমরা জমা